তোমার নামটা বলো। সূচনা মাইতি। আর কাকাবাবু আপনার নামটা বলুন। আমার নাম প্রতাপ কুমার সাহু। আর তোমার নাম? আমার নাম সুমনা সাহু। কোথা থেকে আসা হয়েছে? কাথি, মেদিনীপুরের। আমার ভিডিও কে দেখছিল? আমরাই দেখেছিলাম। আপনারাই দেখছিলেন? আর কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে, কোনো অসুবিধা নেই তো? না না, আর মেদিনীপুর থেকে যারা দেখছে তাদেরকে কি বলবে? সবাইকে আসতেই বলবো। আসতে বলবে তো? আর আমাদের কাছে কোনো টাকা পয়সা লাগে না তো? না না, আচ্ছা, ওটা কি পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকেও সেদিকে আজকে ভিডিও দিয়েছি, এসেছিল একজন। যাক, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ যাক, আর যারা আমাদের ভিডিওটা যারা দেখছে মেদিনীপুর থেকে, তাদেরকে কি আসতে বলছো? হ্যাঁ, অবশ্যই নিঃসন্দেহে আসতে পারে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? না। বেশ, কাকাবাবু আপনি অনেক দূর থেকে এসেছেন, আর তুমিও অনেক দূর থেকে তোমরা এসেছো। আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দিনে করে ওনারাই কয়েন নিয়ে এসছেন, ভালো করে দেখুন। এখন আমরা দেখে নিই যে ওনারা কোন ধরনের কয়েন ওই পলিথিনে করে নিয়ে এসছেন। সব কয়েনগুলো আমরা একটু ঢেলে দিই দর্শকদের সামনেই। এই কয়েন কিন্তু বাছাই হবে, প্রতিটা কয়েন বাছাই করে তবে কিন্তু দাম নির্ণয় করা হবে। আপনারা দেখুন প্রচুর পরিমাণে ওনারা কয়েন নিয়ে এসছেন। আর আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি, নিমো। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা আমার কাছে আসতে পারবেন। আর আমার কাছে কয়েন ও নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না, আর সম্পূর্ণ ফ্রি। দামে বলি মনে হলে বিক্রি করবে, নাহলে বিক্রি করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আমার বাড়িতে আসতে গেলে হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন 10টা 15। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান কিন্তু একটা লোকালই আসে 10টা 15। আর হাওড়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ি আমাদের অ্যাভেলেবেল। আমাকে ফোন করবেন, আমি প্রতিদিন থাকি, কিন্তু পেয়ে যাবেন। এই বর্ধমান যেতে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলুন যে আমি প্রকাশের কাছে যাব, আপনারা চলে আসবেন। এসে আপনাদের অনেকের কাছে এরকম কয়েন রয়েছে, ভালো করে দেখুন। 1 রুপি ইন্ডিয়া 1935। আপনারা কখনও কয়েন পরিষ্কার করবেন না, এবং কি মাতব্বরি করেও কিন্তু আপনারা বিভিন্ন অ্যাসিড ফ্যাসিড দিয়ে থাকেন, দেবেন না। দিলে কিন্তু কয়েনের কন্ডিশন খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না। বারবার কিন্তু দর্শকদের কিন্তু আমরা বলছি, এগুলো কিন্তু আপনারা করতে যাবেন না। যে অনেকে বলবে অ্যাসিডে দেবো, এই দেবো, সেই দেবো, কিছুই করবেন না। এরকম এক ভদ্রলোক করে নিয়ে এসেছিল, আপনারা করবেন না। করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হয়ে যাবে, কারণ কয়েনের ভ্যালু কমে যাবে। 2 টাকা কয়েনের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স স্টিলের এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। 2007 সালে কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছিল। এই দাম 500, 700, 800, 1000, 1200, 1500, 1700, 1800, 2000 টাকা পেতে পারেন। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কয়েনের ক্ষেত্রে কন্ডিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকের কাছে এরকম নোট রয়েছে, নোটটা আমরা দেখে নিই, একটা তুলে নিই। এটা হচ্ছে বিএন আধার কার্ডের সিগনেচার করা 2 টাকার নোট। এটাও বিএন আধার কার্ডের সিগনেচার করা। আর এটা বোধহয় এলকে ঝা। এলকে ঝার প্রকৃত নাম হচ্ছে লক্ষ্মীকান্ত ঝা। মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, অনেকে বলছে যে ভাগবত পাঠ করছে। এই নোটটা আপনারা 100 টাকা, 150 টাকা, 200 টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন আমার কাছে, বিভিন্ন কন্ডিশন। অনেকে আপনারা নিয়ে এসেন, দাদা স্যাটেলাইট আঁকা রয়েছে, 2 টাকার নোট আর বাঘ আঁকা রয়েছে, সেই নোটগুলো কী দাম? সেইগুলো 3 টাকা, 4 টাকা, 5 টাকা পিস। এইগুলো দামি হয়ে থাকে 2 টাকার মধ্যে, এগুলো একটু দাম। আর এগুলো কিন্তু দাম খুবই কত। এখন অনেক রকমের কয়েন ওরা নিচ্ছেন। সুভাষচন্দ্র বোস 1997, 1997। সুভাষচন্দ্র বোসের জন্ম হয়েছিল 1897 সালে। কলকাতা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করেছে। 2 টাকার এই কয়েনটা কি রেয়ার ক্যাটাগরি কয়েন? এটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। সুভাষচন্দ্র বোসের এই কয়েনটা দামি নয়, এইটা নয় কিন্তু 1996। এই 7-এর জায়গায় যদি 6 হতো, তাহলে এই কয়েনটা কিন্তু আপনারা 5000, 6000, 7000। তাই কী বললাম যে সুভাষচন্দ্র বোসের 1996 সালের 2 টাকার কয়েনটা দামি, আর এটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। আমার ভিডিও নিয়মিত যারা আপনারা দেখছেন, ভালো করে দেখবেন। আমার ভিডিও নিয়মিত ফলো করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না। যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে সম্পূর্ণভাবে প্রতারক, সব মনে রাখবেন। লাল বাহাদুর শাস্ত্রীর নামে 2004 সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই লাল বাহাদুর শাস্ত্রীর 5 টাকার কয়েন, কপার নিকেল ধাতু, 9 গ্রাম ওজন আছে। এই কয়েনটা স্টিলেরও একটা পাওয়া যায়। এই কয়েনটা কী দাম আছে অনেকে জিজ্ঞাসা করছো, দাদা এইগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। এই কয়েনের দাম 10 টাকা, 12 টাকা, 13 টাকা, 15 টাকা, ভালো হলে 20 টাকা পাওয়া যায়। এই যে লাল বাহাদুর শাস্ত্রীর 5 টাকার যে কয়েনগুলো রয়েছে, আপনারা যদি কেউ কিনতে চান আমার কাছে চলে আসবেন, এসে কিন্তু কিনতেও পারবেন। আমি আরেকটা কয়েন তুলে নিলাম। নবম এশিয়ান খেল, আপনারা জানেন যে নবম এশিয়ান গেম দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে। এই যে এশিয়া গেমের লোগো রয়েছে, এটা 1982 স্টার অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টের হলে এই কয়েনটা কিন্তু দামি, আর বাদ বাকি হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন।
টাকার লুইস বেরিল এই কয়েনটাকে বিক্রি হবে। 2 টাকার লুইস বেরিল এই কয়েনটা কখনোই আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না, কখনোই কিন্তু বিক্রি হবে না। 2 টাকা কয়েনের মধ্যে কোন কয়েনটা বিক্রি হবে? এই লুইস বেরিল কখনো বিক্রি হবে না। ইন্ডিয়ান এয়ারফোর্স এই কয়েনটা বিক্রি হবে, এই কয়েনটা কিন্তু কখনোই বিক্রি হবে না। ওর ভ্যালু 2 টাকা। আরও কিছু কয়েন আমরা চট করে হাতে তুলে নিই। 1976 সালে 1 টাকার কয়েন, বড় 8 গ্রামের ওজন। এই কয়েন নিয়ে আপনাদের কাছে অনেক বিভ্রান্তি থাকে, ইউটিউবে ফেসবুকে দেখা এরকম কয়েন থাকলে 10 লাখ 20 লাখ। এটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন, নর্মাল কয়েন। এই কয়েনের দাম কী আছে? 6 টাকা, হয়তো আপনাকে কেউ 7 টাকা দিতে পারে। আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে কয়েন ওনার সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা। পুরনো কয়েন থাকলে এরকম ফেলে ছবি এরকম রয়েছে, ছবি তুলে বলবে এর দাম 12 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা, 35 লাখ, সেগুলো মিথ্যে। সব কয়েন দামি হয় না। 1986 এটা হায়দ্রাবাদ মিন্ট হলে এই কয়েনটা 200-300 পাওয়া যেত। এটা কলকাতা মিন্ট আছে, এটা নর্মাল, এর দাম 3 টাকা 4 টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় নর্মাল। তারপরে আরও আমরা কয়েকটা কয়েন দেখি। 1986 এটাও বোম্বাই মিন্টে আছে, এটা হায়দ্রাবাদ মিন্ট হলে। হায়দ্রাবাদ মিন্ট মানে কি? এখানে 5 পয়েন্টেড স্টার বা তাল আঁকা থাকবে, সেই কয়েনটা দেবে। এই কয়েনটা দেবে না। এটা যদি 1982 সালের কয়েন হতো, 82, তাহলে অনেক টাকা আপনারা পেতেন। কিন্তু 2000 সালের 2 টাকার কয়েন, এই কয়েনগুলো তৈরি করা ছিল 1992 থেকে 2004 সাল পর্যন্ত। এই কয়েনের মধ্যে শুধুমাত্র 2টো কয়েন দামি। 2টো কয়েন মানে কোনগুলো? 1992 9টা 1992 লেখা থাকবে, তার নিচে ডটটা খুব মোটা করে থাকবে, অর্থাৎ রাউন্ড ডট বা বিগ ডট আমরা বলে থাকি, সেটা থাকবে। আর 2004 কলকাতা মিন্টের ওই কয়েন দুটো রেয়ার। আর বাদ বাকি এগুলো 4 টাকা 5 টাকা প্রতি পিস বিক্রি হয়, প্রতি পিস। সব কয়েন বা সব নোট দামি হয় না। কয়েন সময় আরেকটা বিভ্রান্তিকর ঘটনা ঘটছে কয়েকদিন ধরে, আমাকে সবাই ফোন করছেন। 1985 5-এর নিচে এইচ আছে। এইচটা মানে কি? এটা শুনবেন। এইচটা মানে হচ্ছে হিটন অ্যান্ড সন লিমিটেড। এটা হচ্ছে লন্ডনের থেকে এই কয়েনটা তৈরি করেছিল। এই কয়েনটা কোনো প্রকার দামি নয়, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। অনেকে বলবে এই কয়েনটা তামার হলে, না, এটা তামার নয়, এটা কপার নিকেলের কয়েন। মিন্টের এই কয়েনটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এই কয়েন নিয়ে আপনারা বিভ্রান্তিকর ভিডিও দেখবেন না, এগুলো নর্মাল ক্যাটাগরি করে। আমাদের টিমের কিন্তু মূল উদ্দেশ্য আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করছে আমরা, আপনাদেরকে জানতে হবে। আবার সুভাষচন্দ্র বোসের বলেছিলাম 96, এই 97 কিন্তু চলবে না, 96 হতে হবে। সব কয়েন বা সব নোট কিন্তু দামে না। আম্বেদকরের কয়েন আপনাদের অনেকের কাছে রয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরের 1 টাকার কয়েন 1990 সালে এই কয়েনটা তৈরি করেছিল, কপার নিকেলের, 6 গ্রামের। এই কয়েনটা কী হয়? আম্বেদকর কয়েনের শুধুমাত্র মিউল হলে সেই কয়েনটা দামি। আর এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু দামি নয়। 1976 সালের 25 পয়সার এই কয়েনটা কী দাম আছে? 1976 সালের 25 পয়সার কয়েনের দাম 1 টাকা 50 পয়সা, 2 টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে। 2 টাকার কয়েন সর্দার বল্লভভাই প্যাটেলের 1996, সর্দার বল্লভভাই প্যাটেলের 2 টাকার কয়েন কোনো প্রকার রেয়ার ক্যাটাগরি কয়েন নয়, কমন ক্যাটাগরি কয়েন, কিন্তু প্রচুর পরিমাণে থাকে। আরও কিছু কয়েন আমরা তুলে নিলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 2 টাকার কয়েন 2001 সালে এই কয়েনটা তৈরি করেছিল। এই কয়েনটাগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু আপনাকে কখনোই লাখ লাখ বা কোটি কোটি টাকা দেবো না। এখন আমরা এই কয়েন ভালো করে বাছাই করে যদি দামে বনিবন হয় ওনাকে বিক্রি করতে বলবো, নাহলে ওনাকে নিয়ে যেতে বলবো। মাদার্স হেলথ, চাইল্ডস হেলথ, স্বাস্থ্য মাসে স্বাস্থ্য শিশু, এই কয়েনটাও আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে। এগুলো নর্মাল ক্যাটাগরির কয়েন, এগুলো দামি কয়েন নয়। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।